সাধারণত কেউ যখন জনপ্রিয় হতে চায় বা সর্বসাধারণের কাছে নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে চায় তখন সে সকলের মন জুগিয়ে চলতে চেষ্টা করে। সকলের কাছে নিজেকে ভালো মানুষ প্রতিপন্ন করার জন্য মানুষের বৃত্তিতে তেল মর্দন করতে থাকে, মানুষের ভ্রান্ত চলনাকে প্রশ্রয় দেয়, নির্ঝঞ্ঝাট থাকতে চেষ্টা করে। ভোট প্রার্থী রাজনৈতিক নেতাগণ সকলের কাছে জনপ্রিয় হতে চায়, তাই জনগণকে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেয়, ফ্রি চাল, ফ্রি ল্যাপটপ, ফ্রি মোবাইল, ফ্রি ঘর দেয়। কখনো কোনো নেতা জনসভায় মাইক হাতে জনগণকে মদ্যপান করতে নিষেধ করে না, ড্রাগের বিরুদ্ধে কিছু বলে না, মানুষের চলনচরিত্র উন্নত করার কথা বলে না, যুবকদের উচ্ছৃঙ্খল চলনের বিরুদ্ধে মন্তব্য করে না, মাফিয়াদের বিরুদ্ধে কিছু বলে না, পাছে যুব সমাজের কাছে নিজের গ্রহণযোগ্যতা কমে যায় এই ভয়ে। শুধু ভালো ভালো প্রতিশ্রুতি আর ভালো ভালো প্রশংসা ভোটারের মন জয়ের দারুণ হাতিয়ার। কোনো কোনো গুরু তার শিষ্যদের কাছে গ্রহণযোগ্য হতে চান, তাই তিনি শিষ্যদের কাছে কিছু চান না, শুধু শিষ্যরা মনে মনে স্মরণ করলেই তিনি নাকি খুশি হন। শিষ্যরাও অমন চাহিদাশূন্য উদাসীন গুরু পেয়ে বেজায় খুশি। গুরুদেব শিষ্যদের ওপর কোনো কঠিন নিয়ম চাপান না, খুব বেশি কঠোরভাবে কোনো নির্দেশ দেন না, পাছে শিষ্যরা গুরুর কাছে আসতে ভয় পায়। গুরু শিষ্যের কাছে বিশেষ কিছু চান না, যদি দেওয়ার ভয়ে শিষ্যরা এড়িয়ে চলে। অথচ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এর ঠিক বিপরীত পথে চলেছেন। তথাকথিত জনপ্রিয় হবার যে চিরাচরিত পথ, সেই পথের ধারে কাছেও যাননি। সত্যানুসরণের প্রথমেই স্পষ্ট করে বলে দিলেন, অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না। কি আশ্চর্য! আমরা তো ঠাকুর দেবতার কাছে এই চাই, যশং দেহি, প্রতি বছর লক্ষ্মী পূজা করি ধনপ্রাপ্তির আশায়। অর্থ, মান, যশই যদি না পাওয়া যাবে তবে এমন গুরুর দীক্ষা নেব কেন? সাধারণ সংসারী মানুষ কোন আশায় এই গুরুর দীক্ষা নেয়? অথচ মহাপ্রয়াণের মাত্র ৫৫ বছরের মধ্যেই সারা বিশ্বজুড়ে বিভিন্ন দেশে কয়েক কোটি মানুষ তার দীক্ষা নিয়ে উদ্দাম হয়ে ছুটে চলেছে। প্রতিদিন হু হু করে এই সংখ্যা বাড়ছে। আশ্চর্য ব্যাপার না? তিনি কোনো রাগটাক না রেখেই জোর গলায় বললেন, দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভূতি করতে হয়। কি কাণ্ড! রোজ ঘুম থেকে উঠেই পয়সা দিতে হবে, ৩০ দিন পর পর পাঠাতে হবে। আমরা সংসারী মানুষ, চির অভাবী মানুষ, আমাদেরই তো আরও চাই, গুরু দয়া করে ধনে জনে ভরে দেবেন, এই জন্যই তো গুরু ধরা। অথচ শ্রী শ্রী ঠাকুর তো প্রথমেই চেয়ে বসে আছেন ইষ্টভূতি করতেই হবে, আবার উল্টো দিকে শিষ্যদের বলছেন আমার কাছে অর্থ, মান, যশ চাইতে পারবে না। এমন গুরুর দীক্ষা নেব কেন? অথচ সারা পৃথিবীতে কয়েক কোটি মানুষ শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়ে রোজ ঘুম থেকে উঠেই তার উদ্দেশ্যে প্রত্যাশাহীনভাবে ইষ্টভূতি নিবেদন করে চলেছে। ৩০ দিন হলেই তা যথাস্থানে নিজে পাঠাচ্ছে। কি আশ্চর্য না? বাঙালিদের বলা হয় মাছে ভাতে বাঙালি। বাঙালি মাছ মাংস খাবে না তা হয় নাকি? পুরুষ মানুষ একটু আটটু মদ খাবে না, এ কেমন কথা? অথচ শ্রী শ্রী ঠাকুর সেই বাংলাদেশে বসে বাঙালি জাতির মাঝখানে থেকে জোর গলায় বললেন, মাছ মাংস খাসনে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। দেখ কাণ্ড! এমন কথা বললে কেউ সহজে দীক্ষা নেবে? অথচ আজকে লক্ষ লক্ষ বাঙালি পরিবারের সাথে সাথে কয়েক লক্ষ অবাঙালি পরিবার শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত হয়ে মাছ মাংস পেঁয়াজ রসুন ছেড়ে সম্পূর্ণ নিরামিষাশী হয়ে গেছে। লক্ষ লক্ষ যুবক মদ্যপান ছেড়ে জয়গুরু করছে। কি আশ্চর্য না? যুবক যুবতীরা প্রেম ভালোবাসা করে বিয়ে শাদী করবে, নিজ নিজ স্বাধীনতা ও পছন্দ অনুযায়ী জীবন অতিবাহিত করবে, তাতেও বিধিনিষেধ। শ্রী শ্রী ঠাকুর স্পষ্ট ভাষায় সাবধান করলেন, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল। নিজের পছন্দমতো একটা সুন্দরী মেয়েকে বিয়েও করা যাবে না, যেমন খুশি তেমন প্রেম ভালোবাসা করা যাবে না। না না, কোনো আধুনিক যুবক যুবতী এই গুরুর দীক্ষা নেবে না। অথচ লক্ষ লক্ষ আধুনিক যুবক যুবতীরা তার সদীক্ষা গ্রহণ করে পাগল পাড়া হয়ে ছুটে চলেছে।
তার নামে চতুর্দিক আলোড়িত করে তুলছে। কি আশ্চর্য না? যে গুরু না চাইতেই ভরে দেয়, যার কাছে গেলে অলৌকিকভাবে সব প্রাপ্ত হয়, যার কাছে গেলে সহজভাবে বড় হওয়া যায়, এমন গুরুরই তো আমাদের প্রয়োজন। অথচ শ্রী শ্রী ঠাকুর আঙ্গুল উঁচিয়ে বললেন, না করে যে পেতে চায়, দুঃখ তার পিছু ধায়। দিতে যে জানে না, পাওয়া তার ঘটে না। এ কি কথা! করে করে কষ্টের মাধ্যমেই যদি সব পেতে হয়, তবে আর এই গুরু ধরে লাভ কি? অথচ দেখতে দেখতে সারা রাজ্যে, সারা দেশে, সারা বিশ্বে শ্রী শ্রী ঠাকুরের শত শত মন্দির গড়ে উঠছে। না, বিদেশি ফান্ড দিয়ে নয়, সরকারি খরচে নয়, প্রতিটি এলাকার নাংলা মানুষ তাদের কষ্টার্জিত আয় দিয়েই এই সুদৃশ্য বিশাল বিশাল মন্দির গড়ে তুলছে। কি আশ্চর্য না! যারা দিনরাত শ্রী শ্রী ঠাকুরের অপপ্রচার করছে, যারা তার নামে সোশ্যাল মিডিয়ার মিথ্যা রটনা দেখে বিভ্রান্ত হচ্ছেন, তারা শ্রী শ্রী ঠাকুরের এই আশ্চর্য ব্যাপারগুলো নিয়ে একটু ভাবতে থাকুন। কোন জাদুবালে এই আশ্চর্য ঘটনাগুলো ঘটে চলেছে? জয় গুরু। আগরতলা, ত্রিপুরা থেকে ডাক্তার রাজেশ চৌধুরী।